ঠান্ডা শুক্তো বয়স্ক ও বাচ্চাদের জন্য। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঠান্ডা শুক্তো করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই ঠান্ডা শুক্তো করার জন্য নিয়েছি শিম, গাজর, মূলো, ক্ষীরা, পেঁপে, এইসব শীতের সবজি। কড়াই গরম করে তেল দিয়েছি ঠিক অল্প পরিমাণে, 4 চামচে 1 চামচ। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। গরম হয়েছে কড়াইটা, তেলও গরম হয়েছে। এখন এই যে মেথি দানা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। লাইট ব্রাউন হয়ে ভাজা হবে, এভাবে খুন্তি দিয়ে ভাজা করে নিচ্ছি। এই যে লাইট ব্রাউন হয়েছে। এখন এই যে শীতের সবজিগুলি দিয়ে দিয়েছি এখানে। নুন এই পরিমাণে, পরে আবার দেব। হলুদ এই পরিমাণে, নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা বাচ্চারা বয়স্করা খেতে পারবে, সবাই খেতে পারবে, তবে বয়স্কদেরকে এভাবে শুক্তোটা করে দিলে পেটটা ঠান্ডা থাকবে। মেথি ফোড়ন দিয়ে শুক্তো মানে কি খুবই উপকারী। এভাবে জল ছাড়া ঢাকা দিয়ে দিলাম, সবজিগুলি নরম হবে। জল বসিয়েছি ঝোলের জন্য। এগুলি এই ফ্লেমে রান্না হচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে। এরকম সবজি খেলে পেট ঠান্ডা থাকে। আবার ঢাকা দিয়ে দিলাম। ফ্লেম বাড়ানো যাবে না, এই ফ্লেমে সেদ্ধ হবে সবজিগুলি জল ছাড়া। জলটা ফুটছে ঝোলের জন্য। এভাবে নাড়াচাড়া করছি। গুছিয়ে দিলাম। ঢাকনাটা দিতেই হবে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে। এইভাবে দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলি। ঝোলের জন্য যে জল বসিয়েছিলাম, এই জল যে ফুটন্ত জল দিয়ে দিলাম। ফুটন্ত জল দিলে রান্না ভালো হয়। নুন দিলাম পরিমাণ বুঝে। নুন যে দিয়েছি, নুনটা জলের সাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিলাম, ফুটে উঠবে। এই যে এরকম শুক্তো খেতে হলে আগের দিন ধরুন মাছ মাংস নিমন্ত্রণ খাওয়া হলো, এরকম পরের দিন একটা শুক্তো তৈরি করে নিন। এই ফ্লেমে শুক্তোটা হচ্ছে। এই রকম মেথি ফোড়নের শুক্তো যে কোনো সময়ে খাওয়া যায়। পেট ভালো কি খারাপ, সবজি সেদ্ধ খেলে তো কোষ্ঠকাঠিন্য দূর হয়। সবজিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর মেথি ফোড়ন দিয়ে রান্না মানে কি খুবই উপকারী। আর মেথিগুলি খাবেন না, ফেলে দেবেন। আর রান্নাটা তো এত ভালো হবে। মেথি ফোড়নের তরকারি খেলে তো সুগারের জন্যও ভালো। মেথিগুলি না খেলেই হয়। মেথি স্যুপটা তো রান্নাতে চলে এসেছে, আর মেথি ফেলে দিলে কোনো অসুবিধা নেই। নতুন যারা সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো ভিডিও পাবে। লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। পুরনো বন্ধুরা পাশে থাকবেন। খুব সুন্দর রেসিপি দেব। আপনারা রান্না করতে পারেন, তবুও আমি একটু হেল্প করব। এভাবে আপনারা তৈরি করে খাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।